রেকর্ডিং হচ্ছে আশা করি। ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে পলাশী দিবসের আগে আর কি মনে হয় 23 জুন তো পলাশী দিবস, গুরুত্বপূর্ণ একটা তারিখ। আমরা আজকে নোট 8 এবং 7 এবং 8 শেষ করব। এটা দেয়ার, আমরা অনুবাদে কখন দেয়ার ব্যবহার করব, কখন ইট ইজ ইট, মানে ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার ব্যবহার করব, এবং বিশেষত কখন পেসিভ ভয়েসটা ব্যবহার করব কোন কোন ক্ষেত্রে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর নেক্সট 28 তারিখের ক্লাসে আমরা ইনশাল্লাহ অনুবাদে অনুবাদের যে নোট 2 যদি না মিলে তাহলে আমরা কোন ক্ষেত্রে অনুবাদটা করব, যেটা আমরা নোট 9 আগে বলে এসেছি, নোট 9টা সলভ করব। তারপরে আমি শুরুতে বললাম যে একটা প্রসঙ্গ অনুযায়ী অফ দ্য টপিকের যে প্রসঙ্গটা, ফিডব্যাক একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কাঠামোতে। ফিডব্যাক একটা গুরুত্বপূর্ণ শব্দ। ফিডব্যাক মনে রাখবো, ফিডব্যাক। তো ফিডব্যাক যদি তুমি কেউ প্রত্যেকটা বিষয়ে ফিডব্যাক, আদর্শ ফিডব্যাক, ফিডব্যাকের টার্মটা হলো স্যান্ডউইচ ফিডব্যাক। কমেন্ট বক্সে লেখা রাখো স্যান্ডউইচ ফিডব্যাক। ফিডব্যাক অলওয়েজ হবে স্যান্ডউইচ, স্যান্ডউইচ স্টাইল। এটাকে বলা হয় স্যান্ডউইচ ফিডব্যাক। স্যান্ডউইচ ফিডব্যাক মানে কি? ধরো তুমি না, কালকে হবে না, শোনো, ধরো তুমি একটা খাবার ভালো হয় না, তুমি যদি বলো যে "এই কি খাবার বানাইলেন, এই ধরনের খাবার তো অখাদ্য, এগুলো গরুর খাবার", এরকম ধরনের কথা বললাম, তাহলে এটা একদম পুরা হার্শ, এটা ফিডব্যাক, এটা ফিডব্যাকের সংজ্ঞায় পড়বে না। তুমি প্রথমে খাবারের প্রশংসা করবা এবং পরে বলবা যে অসাধারণ হয়েছে, তবে লবণটা আরেকটু বেশি হলে আরো স্বাদ ভালো হইতো, কিন্তু লবণ ছাড়াও যে তরকারি এত মজা হইতে পারে তা আমি জানতাম না। এটাকে বলা হয় স্যান্ডউইচ ফিডব্যাক। প্রথমে সফট, মাঝখানে কারেক্টিভ ফিডব্যাক, তারপরে সফট। প্রথমে সফট ল্যাঙ্গুয়েজ, তারপরে কারেক্টিভ ফিডব্যাক, মানে একটু কারেকশন মূলক ইউফেমিজম টাইপের কথা, মানে একটু সফটলি মানুষকে কথা না দিয়ে, মানে আঘাত না করে তুমি এগুলো। তুই ধরো আমারে বলে যে শার্টটা বলে দেয়, আল্লাহ, এটা তো আপনি, এই শার্ট তো আমি হিরো আলমের গায়ে দেখছি, আপনি তো পুরো মনে হইতেছে যে একটা যাত্রাপালার ইয়ে পড়ছেন। ধরো বাস্তবিক লাগতেছে তোমার কাছে এরকম। তারপরে তোমার কথাটা কিভাবে হইতে পারে? তাহলে বলতে পারো যে স্যার আপনি অনেকদিন, আপনার শার্টে কিন্তু খুব চমৎকার মানায়, আসলে কালারফুল শার্ট কিন্তু আসলেই আপনার মানায়, কিন্তু এই শার্টটা কেমন জানি যাচ্ছে না মনে হয় আপনার কাছে, কিন্তু তারপর আমার কাছে ভালো লাগতেছে আপনার। বুঝছো কিনা বিষয়টা? দ্যাট মিনস তুমি ইউ হ্যাভ গিভেন এ মেসেজ। তাহলে আমরা সবসময় কি ব্যবহার করবো বলো? লেখা রাখো, আই অলওয়েজ প্রোভাইড স্যান্ডউইচ ফিডব্যাক। ওকে, তারপরে আমরা চলে আসি নোট কত বলো। ঠিক আছে, এই যে ইয়ে চলে আসছে, একটু বাই বাই দিয়ে যাও। এই যে ঘুম থেকে উঠে চলে আসছে। ওকে ভাই, ঠিক আছে, যাও। তারপরে তারপরে কি বললাম? নোট কত? 7। নোট 7 হলো আমরা বাক্যে নোট 7 এটা লিখো। নোট 7 প্রথম কথা। নোট 7, নোট 7 হলো, নোট 7 লিখো আহ, প্রথম কথা, সুন্দর করে লিখো। প্রথম কথা, প্রথম কথা হলো অবস্থান থাকা, অবস্থান থাকা, অস্তিত্ব থাকা, অস্তিত্ব থাকা, বিদ্যমান থাকা, বিদ্যমান থাকা। সুন্দর করে আগে নোটটা লিখে বুঝাতে, বুঝাতে, বাংলা বাক্যে, বাংলা বাক্যে, বাংলা বাক্যে কোথাও কেন, বাংলা বাক্যে কোথাও, নোবেল লেখা দিই, কোথাও কোনো কিছু, কিছু কেন আছে, আছে, নেই, থাকা, না থাকা, ছিল, ছিল, বুঝছো? থাকা উচিত, থাকা উচিত। নিচে নিচে লিখতে থাকো, থাকতে পারে, থাকতে পারতো, থাকতে পারে, থাকতে, আচ্ছা পারে, থাকতে পারতো, পারতো, এরকম, হ্যাঁ। তো কি বললাম?
অবস্থান থাকা, অস্তিত্ব থাকা, বিদ্যমান থাকা। আমি আগে নিয়মটা বুঝাইতেছি। বুঝাতে বাংলা বাক্যে কোথাও কোনো কিছু আছে নেই, ঠিক আছে কিনা। আমাদের এলাকায় একটি উম, বিদ্যালয় আছে, এগুলো আছে নেই থাকা। হ্যাঁ, এই বাগানে অনেক ফুল আছে, এরকম। সেখানে একটা এই গর্তে একটি সাপ থাকতে পারে, ঠিক আছে কিনা। তাহলে আছে নেই থাকা না থাকা, ছিল, থাকতে পারে, থাকতে পারতো, এরকম যদি হয়, তাহলে তাহলে প্রবৃতি থাকে, ঠিক আছে কিনা। প্রবৃতি প্রবৃতি থাকলে থাকলে ইংরেজি করার সময় কি হবে? তাহলে অবস্থান থাকা, অস্তিত্ব থাকা, বিদ্যমান থাকা বোঝাতে বাংলা বাক্যে কোথাও কোনো কিছু আছে নেই, থাকা না থাকা, ছিল, থাকতে পারে, থাকতে পারতো, থাকা উচিত, এরকম থাকলে, প্রবৃতি থাকলে। ওকে, আমি পরের বিষয়ে গেলাম একটু। ইংরেজি করার সময়, ইংরেজি করার সময় সাধারণত, হ্যাঁ, দেয়ার দিয়েছে, দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট। মনে রাখবা, দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট। এখানে একটা কথা মাথায় রাখা উচিত, মাথায় রাখবা। এইটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। ইন্ট্রোডাক্টরি, দেয়ার, ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি দেয়ার। আগের পেজে যাচ্ছি, একটু পরে, আগে সুন্দর করে লেখা দেয়ার প্লাস। এবং এই দেয়ারটা কোন প্রণাম, এই দেয়ার নিয়ে আমি তোমার আর একটু বিশ্লেষণ একটু পরে করাই দিচ্ছি, দেয়ারটা আসলে কি, ঠিক আছে। সাবজেক্ট, কাঠামোটি অনুসৃত হতে পারে, কাঠামোটি অনুসৃত হতে পারে। আগে আমি তাহলে দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট এখানে লেখা রেখো, এবং এই ফাইনাইট ভার্বটা কি অনুযায়ী বলো, এই সাবজেক্ট অনুযায়ী ফাইনাইট ভার্বটা নির্ধারিত হবে, সাবজেক্ট অনুযায়ী প্রিচ অনুযায়ী রেখো। সাবজেক্ট হলো যে হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী ফাইনাইট ভার্বটা হবে। ওকে, ওকে। দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব, ওকে। আগের পৃষ্ঠে যাচ্ছি তো। তাহলে আহ, প্রথম কথা হলো অবস্থান থাকা, অস্তিত্ব থাকা, বিদ্যমান থাকা, ঠিক আছে। বুঝাতে বাংলা বাক্যের কোথাও কোনো কিছু আছে নেই, থাকা, আছে নেই, ছিল, থাকা উচিত, থাকতে পারে, থাকতে পারতো, এরকম কিছু বুঝাইলে, হ্যাঁ। ওকে। প্রবৃতি থাকলে ইংরেজি করার সময়, ইংরেজি করার সময় দেয়ার প্লাস কি থাকবে বলো, ফাইনাইট ভার্ব। আমরা একটু তোমার জন্য একটু আজকে যে হোমওয়ার্কটা থাকবে এটার উপরে একটু দেখা রাখতেছি, এটা 30 সেকেন্ড। একটু দেখো, 30 সেকেন্ড হোমওয়ার্ক যেটা থাকবে। যেমন ধরো, এই যে সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে পর্যাপ্ত পরিকল্পনা আছে, খুব ভালো করে খেয়াল করো, এই যে আছে, ঠিক আছে। সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে পর্যাপ্ত পরিকল্পনা আছে, এই যে আছে। তারপরে এই এই যে পরিবেশ রক্ষার জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে, এই যে বিদ্যমান, থাকা, হ্যাঁ। তারপরে কি বলো, এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য বিদ্যমান, হ্যাঁ, যা বিদ্যমান আছে, বিদ্যমান রয়েছে, বিষয়টা বুঝছো কিনা। তাহলে আছে নেই, থাকা না থাকা, এগুলো আমি অনেকগুলো উদাহরণ তোমার এখানে প্রায় দেয়া আছে। ওকে, প্রায় 15-17টা উদাহরণ দেয়া আছে, বুঝতে পারছি কিনা। ওকে, তাহলে স্ট্রাকচার আমরা বেসিকটাকে নিই। তাহলে কোথাও কোন কিছু আছে নেই, থাকা না থাকা, ছিল, থাকতে পারে, হতে পারে, যা যেতে পারে, এরকম যদি থাকে, তাহলে আমরা কি করবো, দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব প্লাস কি বলো, দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব প্লাস কি বলো, সাবজেক্ট, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, আজ এখানে একটি সভা হবে। আজ আজ এখানে কত নম্বর উদাহরণ হবে আমাদের ধারাবাহিকভাবে, এখানে একটি সভা হবে,
সভা হবে। 16 16 নম্বর বেসিক উদাহরণ দেখো। তেলে কি তেলে তেলে দেয়ার দেয়ার দিয়ে করতে পারো তেলে, তাই না? তাহলে দেয়ার দেয়ার উইল বি, মানে দেয়ারের পরে সবসময় বিবার পরে কথা ভুল। দেয়ার উইল বি আ মিটিং, MWTN মিটিং, এখানে কোথায়? হিয়ার টুডে। তাহলে দেয়ার উইল বি এ মিটিং হিয়ার টুডে। ওকে, এখানে আমার একটু বেসিক প্রশ্ন আছে। এই দেয়ারটা কোন পার্সোনাল স্পিচ কেউ বলতে পারবে কিনা? কেউ বলতে পারবে এই দেয়ারটা কোন পার্সোনাল স্পিচ? কমেন্ট বক্সে লিখো তো, কমেন্ট বক্সে লিখো। থ্যাংক ইউ সো মাচ। আরো কয়েকজন লিখো। অ্যাডভার্ব লিখছো, প্রনাউন লিখছো। ওকে, একটু খেয়াল করে দেখো। ভিন্ন প্রসঙ্গ, সাবজেক্টিভ প্রনাউন। ওকে, এমবি এটা হলো, যদি বলো আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, এই দেয়ার কি? খুব ভালো করে খেয়াল করো। দেয়ার ইজ আ স্মল হাট ইন আওয়ার ভিলেজ, ভিলেজ, এই দেয়ার। তারপরে হলো দেয়ার, এবার হলো তার একটু দেয়ার হাউস ইজ ভেরি নাইস, ভেরি নাইস। Theirs is a nice classroom. আমার প্রশ্ন হলো এগুলো কোনটা কোন পার্সোনাল স্পিচ, শুধু তুমি অ্যানালিসিস করে তাতে লিখে ফেলো। আমি বলতেছি। ওকে, ওকে, আমি বলি। আই ওয়েন্ট দেয়ার, এই দেয়ারটা হলো যদি সেখানে অর্থ প্রকাশ করে, সেখানে, সেখানে অর্থ প্রকাশ করে। আই ওয়েন্ট, বুঝছো কিনা? কোথায়, কোথায় গেলাম, এই দেয়ার হলো, এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্ব যদি সেখানে অর্থ প্রকাশ করে। আর থ্যাংক ইউ সো মাচ, এই তৃতীয় দেয়ার হলো, এটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার, বাক্যের শুরুতে বসে। এটা এক ধরনের, আমরা এটা মক সাবজেক্ট, এটাকে এটা মক সাবজেক্ট ইন্ট্রোডাক্টরি দেয়ার। অবশ্যই এটা হলো প্রনাউন, প্রনাউন। এবং এই বাক্যের সাবজেক্ট হলো এ স্মল হার্ট, এটা সাবজেক্ট। এবং ইসটা নির্ধারিত হয়েছে এই এ স্মল হার্টের কারণে। এই সাবজেক্ট যদি প্লুরাল হইতো তো যেন এখানে আর হইতো। এই দেয়ার, THIR, এই দেয়ার শব্দটা পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। প্লাস এই দেয়ারের পরে অবশ্যই নাউন থাকতে হবে। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন থাকে। দেয়ার হাউস ইজ ভেরি নাইস, দেয়ারের পরে THIR, এটা অ্যাডজেক্টিভ, এরপরে অবশ্যই তুমি নাউন বসাইবা। দেয়ার মাদার, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, ওয়ান্স, দেয়ার, আমরা বারবার এই কথাটা বলবো, এগুলো প্রনাউন না। মাই এর পরে মাই, আওয়ার, ইউর, এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো প্রনাউন হবে না কখনোই। এটা পরে মাই এর পরে দেখো মাই পেন, মাই মাদার, মাই এর পরে নাউন বসাচ্ছ, তাহলে এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। তারপরে আর এই দেয়ারটাকে আমরা বলবো পজিটিভ প্রনাউন, পজিটিভ প্রনাউন। এর মানে হলো, এর মানে হলো, এই দেয়ার্স এর মানে কি? কে বলতে পারবো বলো? এই দেয়ার্স এর মানে কি? দ্বিতীয় দেয়ারের নাম এটাকে মক সাবজেক্ট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি। এটা প্রনাউন, এটা প্রনাউন, কারণ সাবজেক্টের স্থলে অ্যাডভার্ব হবে না, সাবজেক্টের স্থলে প্রনাউনই হয়।
আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভ এর দেয়ার্স এর মানে কি? দেয়ার্স, হ্যাঁ, থ্যাংক ইউ। দেয়ার্স এর মানে এই বাক্যে দেয়ার ক্লাসরুম, এর মানে হলো ডিএইচআইআর, দেয়ার, ডিএইচআইআর, দেয়ার প্লাস নাউন। নাউন মানে হলো এখানে ক্লাসরুম। কথা বলতে কেন? তাহলে হ্যাঁ, দেয়ার মানে দেয়ার্স মানে হলো দেয়ার প্লাস হাউস, তাহলে বাক্যটা হলো দেয়ার ক্লাসরুম ইজ এ নাইস ক্লাসরুম। বুঝছো কিনা? হুম। যেমন ধরো 30 সেকেন্ড একটু, যদি তুমি কি বলতে পারবা বাংলাদেশ, এই যে ধরো বাংলাদেশ, বাংলাদেশ ইজ আওয়ার হবে নাকি আওয়ার্স হবে? কে বলতে পারবো বলো? আর বাংলাদেশ ইজ আওয়ার হবে না আওয়ার্স হবে? হ্যাঁ, বলতে বুঝো আর কি, বাংলাদেশ ইজ আওয়ার না আওয়ার্স? বলতেছি, হ্যাঁ, আওয়ার্স, আওয়ার্স হবে। কেন আওয়ার্স? আওয়ার হবে না। আওয়ার বললে, আওয়ার্স মানে হলো আওয়ার প্লাস কান্ট্রি, কান্ট্রি। আমার সাথে একটু শোনো, আমরা যখন পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রনাউন গুগলে সার্চ দিয়ে তুমি পড়তে পারো, এটা আমরা সামনে পড়বো। মাই, আওয়ার, মাই থেকে মাইন, এদিকে দেখো, মাই থেকে মাইন, আওয়ার থেকে আওয়ার্স, ইউর থেকে ইউরস, দেয়ার থেকে দেয়ার্স। বুঝছো কিনা? হ্যাঁ, হিজ 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 দুইটা একই রকম। তাহলে দেখো এদিকে, দিস, এদিকে দেখো, এই কলমটা আমার, ইংলিশ কি বল? দিস ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এম আই এন ই, মাইন। অথবা দিস ইজ মাই পেন। যদি বলো, যদি বলো মাইন, তাহলে আর নাউন দেওয়া লাগবে না। বলো মাইন দিলে কি দেওয়া লাগবে না বলো? মানেটা মানে এটার অর্থ, এটার অর্থ কি? হুম, এই যে দেখো, যদি বলি দিস ইজ মাইন, দিস পেন ইজ মাইন, মাইন। এবার বলো মাইনের মানে কি? মাইনের অর্থ কি? মাইনের অর্থ কি? মাইন মানে হলো, মাইন মানে মাই প্লাস নাউন। তাহলে এখানে নাউনটা কি? এখানে নাউনটা হলো pen। হ্যাঁ, তাহলে দিস ইজ মাইন, যদি বলি দিস ইজ ইউ, ইউর না ইউরস, এই যে তোমরা বলো অবেডিয়েন্টলি, ধরো অবেডিয়েন্টলি, অবেডিয়েন্টলি ইউর লিখবা, এই যে দরখাস্ত লিখো বাচ্চাদেরকে পড়াও, ইউর হবে না ইউরস হবে বলো? হ্যাঁ, কখনো এটা হবে না, কারণ এটা, এটা কি বলো? অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা একলা কখনোই করতে পারবে না। এটা হবে ইউরস। এবার বলো ইউরস মানে কি? মানে কি? আমরা যদি ইউর দিয়ে লিখি তাহলে কি দিতে হবে বলো? মানে ইউর প্লাস নাউন। নাউনটা কি দিতে পারো? নাউন। নাউনটা কি হবে এখানে? ধরো সিস্টার, ব্রাদার, স্টুডেন্ট, তাই? ইউর স্টুডেন্ট। কথা বলছো কিনা? একটা বেসিক অংশ তোমরা করে ফেলবে এটা। ইউর, তাহলে অবিডিয়েন্টলি ইউর কেন বলা যাবে না, ইউরস কেন বলতে হবে? এটা কি তোমাদের মাথায় এখন আসছে কিনা? হ্যাঁ, কারণ আমরা জানি মাই আওয়ার, এগুলো গ্রামারে আমরা ক্লিয়ার করবো বিষয়গুলো। মাই আওয়ার ইউর, এগুলো একলা বসার কোনো সুযোগ নাই, তুমি জীবনে ইউর একলা বসাও নাই। ইউরের পরে নাউন দিছো, ইউর একলা বসতে পারে না। ঠিক আছে কিনা? হ্যাঁ, মাইন্ড হলো পজিটিভ প্রোনাউন। তাহলে দুইটা টার্ম, একটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, এগুলো গ্রামারের উপর বিষয়। আমরা একটু তোমার একটু অগ্রিম ধারণা দিয়ে রাখলাম। ডান, আমি আমার আগের জায়গায় চলে আসি। তাহলে তোমরা কি কেউ উত্তর দিতে পারবা যে কেন? তুমি কারো জিজ্ঞাসা করবা যে ভাই, এই অবিডিয়েন্টলি ইউর কেন লিখলেন না, অবিডিয়েন্টলি ইউরস কেন লিখলেন? এই প্রশ্নের উত্তর কি তোমরা বুঝছো কিনা আজকে? প্রাথমিকভাবে বুঝছো কিনা? আমরা গ্রামারে লেখা পড়বো। ওকে, যদি বলবা যে ইউর যদি বলেন তাহলে নাও দিতে হবে। ইউর দুনিয়াতে মাই, আওয়ার, ইউর, হিজ, হার কখনোই একলা বসাইতে পারবা না। নাই, একটা উদাহরণ দেখাইতে পারবো না দুনিয়াতে তুমি ইউর, মাই একলা বসাইছো, পাশে নাউন দিছো। ইউর বলে নাউন দেন, ইউর স্টুডেন্ট, ইউর ব্রাদার, ইউর সিস্টার। আর ইউর ব্রাদার, ইউর সিস্টার, ইউর স্টুডেন্ট, এগুলাকে আমরা বলবো ইউরস। ঠিক আছে? হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে পজিটিভ প্রোনাউন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আসো, তাহলে ইংরেজি করার সময় সাধারণত দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট। তো ওকে, তবে এরকম আসলে তো আমরা বেশি উদাহরণ বাড়াবো না। আমরা চলে যাই ধরো ইয়াতে, বিসিএস পরীক্ষার মধ্যে, বিসিএস পরীক্ষার প্রশ্ন একটা নয় এখানে লেখা রাখো। আহ, তো উম, আমাদের দেশের এটা কততম বিসিএস একটু বের করো, আমাদের দেশের অধিকাংশ, এটা এটা কততম বিসিএস দেখো তো, একটু কেউ খুঁজে বের করো। বিসিএস টা কত? ধরো একটু বাক্যটা এরকম, বিসিএস এর কততম পুরাতন বিসিএস হবে আমাদের দেশের? 27 থেকে 29-30-এর মধ্যে। আমাদের দেশের
আমাদের দেশের অধিকাংশ অধিকাংশ আমাদের দেশের অধিকাংশ মানুষের জন্য মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের, দেখো তো এরকম একটা উদাহরণ, কেউ উদাহরণ দিলে আমার সাথে help করো। বিশুদ্ধ, 32, থ্যাংক ইউ সো মাচ। 32টা নিচে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দেশের অধিকাংশ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের 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 ব্যবস্থা না থাকে, সরবরাহের ব্যবস্থা না থাকায় তাদের কোনো নিরাপত্তা নেই, নিরাপত্তা নেই। ওকে, ঠিক আছে। তাহলে বাক্যটা এরকম ছিল, যতটুকু হয়তো আমার হয়তো শব্দ মিস হতে পারে। আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের, হ্যাঁ, এটা ক্লিয়ার করেন। তাহলে এই বিদ্যমান থাকা, অবস্থান থাকা, এই যে অবস্থান হবে, হওয়া, একটা অবস্থান বোঝানো হয়েছে, একটা, হ্যাঁ, এক্সিস্টেন্স, অস্তিত্ব থাকা। তাহলে কি হবে বলো? কোনো কিছু হওয়া, এগুলো দেয়া দিয়ে হবে। আসো আর উদাহরণ দিচ্ছি। আমাদের দেশের অধিকাংশ মানুষের জন্য, অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকায় তাদের কোনো নিরাপত্তা নেই। তাহলে এটাতে আমি পাশে লেখা রাখো, পাশে এই বাক্যটা লেখা শেষ হলে আগে দেখো আমি অনুবাদের প্রক্রিয়াটা তোমার দেখাই। এটাতে আমরা প্রয়োগ করতে চাই নোট, প্রয়োগ করতে চাই 1, করতে চাই নোট 7, করতে চাই নোট 9। তিনটা ফলো করো, খুব ভালো করে খেয়াল করো। অনুবাদের মধ্যে আমি বারবার কিন্তু যখন বড় বড় প্রথম আলোর অনুবাদ গুলো করানোর সময় কিন্তু তোমার বলবো যে এই নোট গুলা দেখো, একটু দেখো। দেখো আমার নোট 1 প্রয়োগ করি আমি। নোট 1 প্রয়োগ করলে বড় বাক্য করে আমরা আমাদের মতো করে স্ট্রাকচার আমাদের মতো করে সাজাই নেবো। এই কথা ছিল কিনা নোট 1-এ, ইয়েস অর নো বলো। স্ট্রাকচারটা আমাদের নিজের মতো করে সাজাই নেবো। সিম্পল থাকলে কমপ্লেক্স কম্পাউন্ড করে ফেলতে পারি সুবিধার জন্য, ইয়েস অর নো? ইয়েস। তাহলে যদি বাক্যটা এইভাবে বলি, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকায়, এই ব্যবস্থা না থাকায় যদি বলি আমি ব্যবস্থা নাই, কমা বললাম তাই, তাহলে দুইটা বাক্য হয়ে গেছে কিনা? এবার বলো, আমাদের দেশের অধিকাংশ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই, তাই সো দে হ্যাভ নো সেফটি। দুইটা আলাদা বাক্য হয়েছে কিনা বলো? এক বাক্যে করা যায় একসাথে, কিন্তু আমি তোমার বলতেছি যে যদি ভাঙিয়ে করো অনুবাদটা আরো সুন্দর সাবলীল হয়। আমার কথা বুঝছো কিনা? নাই, না থাকা, এটা কি বললাম যে নাই, এই অসমাপিকে ক্রিয়ারে সমাপিকা বানাই ফেললাম। ইয়েস অর নো? আন্ডারস্ট্যান্ড? বুঝছো কিনা? তুমি প্রক্রিয়াটা দেখো, আমরা বড় বাক্যকে একসাথে করতে যাবো না। বড় বাক্যের অনুবাদকে যদি আমরা ছোট করে করি, মানে স্ট্রাকচার পরিবর্তন করি, অনুবাদ শুধু সহজ না, সুন্দর হয়। ওকে, তাহলে আছে, নেই, থাকা, না থাকা, কোন স্ট্রাকচার শুরু হবে বলো? কোন স্ট্রাকচার শুরু হবে? কোন স্ট্রাকচার শুরু হবে? ওকে, খেয়াল করো। আচ্ছা, এখন দেখো, তাহলে দেয়ার, নোট 7 দেয়ার। তাহলে আমরা, এবং একটা কথা মনে রাখবা, কোন বাক্য একটু কথা লেখা রেখো পাশ দিয়া, দেয়ার দিয়ে যদি অনুবাদ শুরু করা যায় তাহলে আমরা নোট ফলো করি, নোট 9 অটো ফলো করবো। নোট 9 অটো ফলো করার অর্থ হলো অনুবাদ শেষ দিক থেকে শুরুর দিকে যায়। একজন পাশে সুন্দর করে লেখা রাখো, কোন অনুবাদ দেয়ার দিয়ে শুরু করলে, দেয়ার দিয়ে অনুবাদ শুরু করছো, অনুবাদ সাধারণত শেষ থেকে শুরুর দিকে যায়। একটা কথা লিখে রাখো, ইট ইজ বা দেয়ার ইজ দিয়ে, ইট ইজ বা ইট বা দেয়ার দিয়ে কোন অনুবাদ শুরু করা গেলে, ইট ইজ বা দেয়ার, ইট ইজ অথবা দেয়ার দিয়ে কোন অনুবাদ শুরু করলে, হ্যাঁ, ইট ইজ অথবা দেয়ার দিয়ে যদি অনুবাদ শুরু করো, অনুবাদটা সাধারণত শেষ থেকে শুরু দিয়ে দেবো। দেখো মিলে যাবে, এটা ভালো সিস্টেম, এটা আমার অবজারভেশন, অন্য কিছু না, নিয়ম টিয়ম বলো না, অমিল হইতে পারে, কিন্তু 99% ক্ষেত্রেই আমার এটা, দেয়ার দিয়ে অনুবাদ শুরু করছো, শেষের দিয়ে শুরুর দিকে যাও, শেষ থেকে শুরুর দিকে যাও। ইট ইজ বা দেয়ার দিয়ে, ইট বা দেয়ার দিয়ে যদি তুমি অনুবাদ শুরু করো, অনুবাদ কোন দিক থেকে কোন দিকে যাবো আমরা? শেষ দিক থেকে
শুরুর দিকে। ঠিক আছে, দেখো তাহলে এমফিল নিয়ে আসো। ব্যবস্থা না থাকে তুমি নাম্বারিং করে রাখো, দেখো মিলবে। ওয়ান, শেষ থেকে শুরু, শেষ টু শুরু লিখছে। ব্যবস্থা না থাকে ওয়ান, সরবরাহে টু, পানীয় জলে, শুদ্ধ পানীয় জলে তিন, তারপরে অধিকাংশ মানুষের চার, আমাদের দেশের পাঁচ। দেখো মিলে কিনা, দেখো তুমি মিলেন। ব্যবস্থা নাই, there is no ব্যবস্থা, there is no system, SYSTEM, there is no system, ব্যবস্থা নাই। তারপরে কি বলো, সরবরাহের, অফ সাপ্লাই, অফ সাপ্লাই, সাপ্লাই, there is no system of supply। এর আগে আছে বিশুদ্ধ পানীয় জলের, অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, পিওর ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং ওয়াটার। তারপরে কি আছে বলো, এর আগে আছে ফর মোস্ট অফ দ্য পিপল, ফর মোস্ট অফ দ্য পিপল। তারপরে আছে ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, ইন বা অফ থেকে দাও, ইন অথবা অফ কোনো সমস্যা নেই, কান্ট্রি। সো দে হ্যাভ নো সেফটি, সেমিকোলন দাও বা কমা দাও। সো দে হ্যাভ নো সেফটি, দে হ্যাভ, দে হ্যাভ নো সেফটি সিকিউরিটি, এগুলো কোনো বিষয় না। বাক্যটা আপনি একবার পড়েন, পড়াবেন, পড়বেন, তুমি আগে লেখা দাও, তার মানে তোমার লেখা শেষ করো, তারপর আমি সামনে করছি। বলো, সমস্যা নেই, দেয়ার ইজ নো সাপ্লাই সিস্টেম, আর আমি তুমি বলো অনুবাদ হয়ে যাবে। দেখো ম্যাক্সিমাম পিপল কেন, মোস্ট অফ দ্য পিপল থেকে ম্যাক্সিমাম পিপল বললে কি হয়েছে, সিনোনিম নিয়ে কোনো প্রশ্নই করো না প্লিজ। সিনোনিম আমরা চর্চা করতেছি না এখন। আসো, রিভার্স যদি করো, এই যে ইংলিশ থেকে বাংলা কিছু লেখা বোঝা যায় না কোনটা আমার বইলো, আমি এখানে সব স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আবার মনে হতে শুনো, রিভার্স করো, আমরা ইংলিশ থেকে বাংলা অনুবাদ হতো আমাদের 25 নম্বর, বা বাংলা টোটাল 40 নম্বরের আসে। বাংলাতে আবার 15 নম্বর, ইংলিশে 25 নম্বর, তো আবার রিভার্স করলে দেখো, তুমি দেখো অনুবাদটা করো। আমাদের দেশের, আমার কাছে, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য, তারপর কি বলো, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই। দেখছো কিনা, অনুবাদ দিলে আমরা সামনে নোট 9-এ যে যাচ্ছি, শেষ থেকে শুরুর দিকে, না মিললে দেখবে যে এটা মিলবে না, হইতে পারে না, এটা নোট 2 মিলবে না, হইলে নোট 9 মিলবেই। মিলাবো, না মিললে মিলাবো। উইল বি হবে, 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 হওয়া, হওয়া তো বি, এই জন্য উইল বি। ওকে, হ্যাঁ, দেওয়ার পরে আহ, যে অনেক কিছু হইতে পারে, কুড বি হইতে পারে, উইল বি হইতে পারে, দেয়ার গোজ হইতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে দেয়ার ইজ নো সিস্টেম অফ সাপ্লাই অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফর মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, সো দে হ্যাভ নো সিকিউরিটি। আবার চাইলে তুমি কমপ্লেক্স করে ফেলতে পারো, কমপ্লেক্সে তুমি শুরুতে এস দিয়ে দিলে হবে, এস দেয়ার ইজ নো, বুঝছো কিনা, নো সেফটি, এগুলো সব রেকর্ডিং দিয়ে আছে। এস দেয়ার, এস দিলে, এই আমি বলি একটা কথা শুনো, কমপ্লেক্সের ক্ষেত্রে এই বাক্যটা যদি কমপ্লেক্স করো তাহলে কি করবা বলো, বি কেয়ারফুল। কমপ্লেক্স করলে, শোনো, কমপ্লেক্স করলে বাক্যটা কি দিয়ে শুরু করবা, এস দিয়ে শুরু করবা, কিন্তু কি, কি করতে পারবা না বলো, এই, হ্যাঁ, সো দিতে পারবা না। এস থাকলে সো দেওয়া যাবে না, লেখা রাখো, এস থাকলে কি দেওয়া যাবে না, কারণ সো হইলো কম্পাউন্ড সেন্টেন্স, আর এস দিয়ে শুরু হইলে কি হয় বলো, সো বাক্যের মাঝে থাকলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স, বাক্যটা এখন কম্পাউন্ড সেন্টেন্স, ফ্যান বয়েজের এস। আর যদি বাক্যের শুরুতে এস দেই, তাহলে আমরা মাঝখানে সো দিতে পারবো কিনা, হ্যাঁ বা না বলো। এস দেয়ার ইজ নো পিওর ড্রিঙ্কিং ওয়াটার, নো, দেয়ার ইজ নো সিস্টেম অফ সাপ্লাই অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফর মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি। এরপরে সো দিতে পারবা কিনা, শুধু কমা দিবা, এস দিলে সো দেওয়া যাবে না, সো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স, এস থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। আসো, আরো বহুত উদাহরণ আছে, আমরা ইয়াতে যাই, দ্বিতীয় কথা একটু আসো। দ্বিতীয় কথা, এবার, এবার আরেকটা ঝামেলা আছে। দ্বিতীয় কথাটা হইলো এরকম, দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা, নোট 7-এর দ্বিতীয় কথা,
নিউট্রালের যদি হলো এবার সরাসরি দেখবে যে সাবজেক্ট খুঁজে পাইতেছ না, এমন একটা ঝামেলা পড়বা। দেখো, বাক্যে প্রত্যক্ষ কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে, বাক্যে প্রত্যক্ষ কোন সাবজেক্ট সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে, খুঁজে পাওয়া না গেলে একটি একটি ইন্ট্রোডাক্টরি ইন্ট্রো ইন্ট্রোডাক্টরি বা ইম্পার্সোনাল ইট। ইম্পার্সোনাল ইট মানে হলো অর্থবিহীন, অর্থবিহীন, অর্থবিহীন ইট ব্যবহার করে অনুবাদটি শুরু করা যেতে পারে। ব্যবহার করে অনুবাদটি শুরু করা যেতে পারে, শুরু করা যেতে পারে। মনে রাখবে ইম্পার্সোনাল ইট মানে হলো যে ইটের অর্থ নাই। দেখো, এখন এখন 11টা বাজে, বলো এখন 11টা বাজে ইংলিশ কি? কমেন্ট বক্সে লিখো এখন 11টা বাজে ইংলিশ কি বলো? বলো। ইট ইজ, ইট ইজ ইটের অর্থ করছো কিনা? এই ইটের যে ইটের অর্থ নাই এটা নাম হলো ইম্পার্সোনাল ইট, বুঝছো কিনা? ইট ইজ এই যে ইটের অর্থ নাই, ইটের অর্থ থাকলে এটা প্রনাউন। আর যদি যে ইটের অর্থ নাই, ধরো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট ইজ ড্রিজলিং, এই ইটের অর্থ আছে কিনা? নাই। হ্যাঁ, ইটের অর্থ নাই। তাহলে ইট স্নোজ ইন উইন্টার, শীতকালে ইয়ে পরে, স্নো পরে। ইট স্নোজ, ইটের অর্থ আছে, যে ইটের অর্থ নাই এটার নামে কি বলো? অর্থবিহীন ইট। যেমন ধরো, সহজ উদাহরণ বললাম, 17 বা 18 হবে উদাহরণ। বলা সহজ করা কঠিন, বলা সহজ করা কঠিন, ইংলিশ করে ফেলো। এবার ইংলিশ লিখো, বলা সহজ করা কঠিন। বলা সহজ করা কঠিন, লিখো। বলা সহজ করা কঠিন। হ্যাঁ, ইজি টু না, এই তো বাক্য দিল না। হ্যাঁ, তাহলে কোনো বাক্যের যদি সাবজেক্ট খুঁজে না পাও, তাহলে আমরা কি বললাম? ইট ইজ, ইট ইজ ইজি টু সে, ইজি টু সে বা করা কঠিন ইংলিশ কি? আবার এভাবে লিখলাম যেভাবে লিখতেছি, ইট ইজ, পরে কি বলো? ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট টু ডু। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় বুঝো, বাক্যটা আগে লিখো। নো, বাক্যটা এটাই লিখো। ইট ইজ ইজি টু সে বাট ইট ইজ ডিফিকাল্ট টু ডু। এখানে একটা গ্রামার আগে লিখো তুমি। ইট ইজ ইজি টু সে বাট ইট ইজ ডিফিকাল্ট টু ডু। বলা যায় আপনি ইট কোথা থেকে নিয়ে আসছেন? অর্থবিহীন ইট, যখন আমরা কোনো সাবজেক্ট খুঁজে পাবো না, প্রচুর বাক্য পাইবা, এখনই দেখাইতেছি তোমার অনেক উদাহরণ পাইবা, কোনো সাবজেক্ট খুঁজে পাইতেছ না। তাহলে কি করবো আমরা? ইট ইজ দিয়ে শুরু করো, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করতে পারি। তাহলে একটু কি আমার আগে এই কথা বলে রাখো যে ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যদি অনুবাদ শুরু করি, একটা মজার বিষয় আছে কিনা? মজার বিষয়টা কি বলো? অনুবাদ কোন দিক থেকে কোন দিকে যায়? বলো কোন দিক থেকে? হ্যাঁ, শেষ থেকে শুরুর দিকে। থ্যাংক ইউ, শেষ থেকে শুরুতে। এখন বলবো যে আপনি কি বাক্য লিখলেন, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট ইট ইজ ডি। আচ্ছা, এই দ্বিতীয় ইট ইজটা লেখা রাখো উজ্জ, উজ্জ। কেন উজ্জ করলাম? এটা হলো প্রশ্ন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। হ্যাঁ, কেন উজ্জ করলাম? এটা একটা গ্রামার শিখে দিতেছি। হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড। ওকে, কিন্তু আমরা এই হি ইজ কে লিখি নাকি উজ্জ রাখি? উজ্জ রাখি। কেন? কেন উজ্জ রাখি কে বলতে পারবা? কেন উজ্জ রাখি এটাকে, কে বলতে পারবো বলো?
কেন? কেউ আনমিউট করে চাইলে বলতে পারো। হ্যাঁ, বলো কেন? স্যার কেন? বাটের পরে একই রকম সাবজেক্ট হলে সাবজেক্ট উজ্জ্বল থাকে। থ্যাংক ইউ। এন্ড কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড এবং জি বাটের স্যার। পরে লেখা রাখো পাশে। থ্যাংক ইউ সো মাচ। কম্পাউন্ড স্যার সেন্টেন্সে এখানে এন্ড এবং বাটের পরে, হ্যাঁ থ্যাংক ইউ। কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড এবং বাটের পরে একই জাতীয় সাবজেক্ট ভার্ব সাধারণত উজ্জ্বল থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্স সেন্টেন্সে এন্ড এবং বাটের পরে, এন্ড এবং বাটের পরে, বাটের পরে একই জাতীয়, একই জাতীয় সাবজেক্ট এবং ভার্ব সাধারণত, সাধারণত কি থাকে বলে? উজ্জ্বল থাকে, উজ্জ্বল থাকে। আশা করি বুঝছো এখন। তাহলে মানে কম, এটা যদি তুমি বলো, তুমি কার যদি ব্যাখ্যা দাও, ব্যাখ্যার সময় মাথায় রাখবা যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হি ইজ পুয়ার বাট অনেস্ট, তুমি কিন্তু, হ্যাঁ, হ্যাঁ তিনি যিনি, আচ্ছা তাহলে হি ইজ পুয়ার বাট অনেস্ট, তুমি বলবে যে কমপ্লেক্স কম্পাউন্ড যেহেতু ভাই দুইটা ক্লজ থাকতে হবে, ক্লজ কই? দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, কই নাই তো। তখন তুমি বলবা যে বাক্যটা মূলত হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। হি ইজ কে আমরা দে ট্রাইড বেস্ট বাট দে ফেইল, দ্বিতীয়বার ডেটা আমরা উঠিয়ে ফেলি। কেন? কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড এবং বাটের পরে একই জাতীয় সাবজেক্ট এবং ভার্ব সাধারণত উজ্জ্বল থাকে। ডান। আমি কি ক্লিয়ার করতে পারছি? হুম, এই দেখো। তাহলে এবার আসো একটু, কোথায় না দাঁড়াও। হুম, একটু দেখো, আমরা তো কত নম্বর না, একটু স্ক্রিন শেয়ার করে দেখো, স্ক্রিন শেয়ার করে দেখো। ওকে। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা জরুরি, খুব ইম্পর্টেন্ট। এগুলা তুমি দয়া করে কথা একজন মিস করবে না। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি। একটা সাবজেক্ট আছে ধরো প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, এটা আমরা সাবজেক্ট করতে পারি, টু ডেভেলপ টেকনোলজিক্যাল স্কিল। তুমি এটা খুঁজে পাইতেছ না, তাহলে কি করে ফেলো? বলো কি? এই যে নিয়ে হলো, কি বলো, ওই যে ইজিপ্টিয়ান ওয়াটার শুরু করে ফেলতে পারি। কথা আমার বুঝছো কিনা? তাহলে এই দেখো তো, একটু একটু দেখো, এটা অনুবাদ করার সময় জরুরি। তাহলে ইট ইজ ক্রুশিয়াল, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ দিয়ে শুরু করলাম, তাই না? এরপরে বলো আমরা ইট ইজ দিয়ে অনুবাদ শুরু করলে কোন দিক থেকে কোন দিকে যাবো? বলো শেষ থেকে শুরুর দিকে। টু দক্ষতা অর্জন, টু দক্ষতা, টু ডেভেলপ টেকনোলজিক্যাল, প্রযুক্তিগত দক্ষতা অর্জন। এরপরে তাল মিলিয়ে, তাল মিলিয়ে টু কোপ আপ, টু অ্যালাইন উইথ, কি বলো, ফোর্থ রেভলিউশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। টু কোপ আপ উইথ, কি বলো, টু কোপ উইথ অথবা টু অ্যালাইন উইথ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওকে। তাহলে কি, হ্যাঁ, আরেকটা উদাহরণ লেখা রাখো। এটা আমি আজকে সলভ করবো না, আগে লেখা রাখবো। সুখী সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য, এটা বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন, আজকে সলভ করতে পারবো না। বাংলাদেশ ব্যাংকে লেখা থাকো, পরে সলভ করবো। সুখী ও সমৃদ্ধ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকারের, বর্তমান গণতান্ত্রিক সরকারের, তান্ত্রিক সরকারের, সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা লেখা, পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন, একটি বড় পদক্ষেপ, বড় পদক্ষেপ। ঠিক আছে? এই, তাহলে এখানে সাবজেক্ট আছে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য,
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকারের তারপরে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন, পঞ্চবার্ষিক পরিকল্পনা পরিকল্পনা এটা ওই সময় শর্ত ছিল আর কি, দরকার নেই শর্ত যেটা বহুত আগে ছিল, জন্য আমি শর্ত শব্দ পাচ্ছি। পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন একটি বড় পদক্ষেপ। তাহলে দেখো অনুবাদটা আমরা কোন দিক থেকে নিতে পারি বলো? আমরা কি দিয়ে শুরু করি? টু টু ফর্মুলেট এ 5 ইয়ার, হ্যাঁ 5 ইয়ার প্ল্যান, এটাও বলতে পারি। অথবা একটি যদি বলো একটি বড় পদক্ষেপ, ইংলিশ কি বলো? একটি বড় পদক্ষেপ, হ্যাঁ একটি বড় পদক্ষেপ ইংলিশ কি বলো? ইট ইজ এ, ইট ইজ দিয়ে শুরু করো। ইট ইজ এ মানে যদি মানে হ্যাঁ বলো ইট ইজ এ গ্রেট স্টেপ, ইট ইজ আ গ্রেট স্টেপ, সিআরইটি গ্রেট স্টেপ। এরপর বলো পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন 2, শেষ থেকে শুরু, আমরা বললাম যে অনুবাদ শেষ থেকে শুরু দিবে। ইট ইজ এ মেসিভ ইনিশিয়েটিভ, হ্যাঁ অনেক তুমি যা দাও সব মানবো আমি, ওকে। এরপর বলো পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন, প্রণয়ন ইংলিশ কি বলো? প্রণয়ন শব্দের ইংলিশ কি? প্রণয়ন শব্দের ইংলিশ জানো না এমন কেউ থাকলে বলো, হ্যাঁ সত্য কথা বলে হলো প্রণয়ন শব্দের ইংলিশ মনে করে না, না প্রণয়ন ইমপ্লিমেন্ট না, না জানা থাকলে, না জানা থাকলে নো বলে ফেলো, আমি বুঝবো, তাহলে আমি তোমার সহজ বুঝি জানি না। এই যারা জানো না তাদের জন্য পড়া, শোনো জানো না মানে তাহলে বুঝো। প্রণয়ন শব্দের আমরা বলছি কোনো বাংলা শব্দের হুবহু ইংরেজি জানো না থাকলে 5 মিনিট দাও, আচ্ছা দিচ্ছি দিচ্ছি দাও। আচ্ছা তাহলে ইট ইজ এ, দিচ্ছি 1 মিনিট। আচ্ছা প্রণয়ন শব্দের ইংরেজি জানো না? বা কি করো? প্রণয়ন শব্দের ইংরেজি জানো না থাকে, এটা প্রণয়ন শব্দ বাংলা অর্থ কি? প্রণয়ন শব্দ বাংলা অর্থ কি? তৈরি করা, তৈরি করা। এইটা দেখো, এই তৈরি ইংলিশ কি বলো? তৈরি করা, তৈরি করা ইংলিশ কি বলো? মেক। তাহলে আমি যে নোট কত নম্বরে তো বলছিলাম যে কোনো বাংলা শব্দের হুবহু ইংরেজি না থাকলে বাংলা শব্দটা ঘুরাও, টু ক্রিয়েট, টু ফর্ম। এবার বলো তুমি জানতা না, এটা হাস্যকর হয়ে গেল না? তোমার কাছে খারাপ লাগতেছে না যে কি কোন এগুলো প্রণয়ন বলতে আমি জানতাম না? তাহলে বোঝা গেল প্রণয়ন শব্দটা আমার তাৎক্ষণিকভাবে মাথায় আসতে নাও পারে, কিন্তু তুমি শব্দ বাংলা শব্দটা যদি আমি এদিক ওদিক করো তাহলে তোমার চলে আসবে। তুমি দেখো তোমার কাছে খারাপ লাগতেছে না যে আমি কি রেট না বললাম? এটা আমি কত সিনোনিম জানি এখন। টু ফর্ম, টু ক্রিয়েট, টু মেক, টু ফর্মুলেট। ইট ইজ এ গ্রেট স্টেপ টু ফর্মুলেট, ও আর টি, টু ফর্মুলেট। তারপরে বলছে টু ক্রিয়েট, কত শব্দ তোমরা বের করতেছো মাশাআল্লাহ, তাই না? ইট ইজ এ গ্রেট স্টেপ টু ফর্মুলেট, কি বলো? 5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার, হ্যাঁ 5 ইয়ার প্ল্যান। এই কেউ বলতে পারবে এখানে 5 ইয়ার্স প্ল্যান না হইয়া কেন 5 ইয়ার প্ল্যান হয়? 5 ইয়ার, 5 ইয়ার প্ল্যান কেন হবে কে বলতে পারবা? কেন 5 ইয়ার প্ল্যান হবে? 5 ইয়ার প্ল্যান, হ্যাঁ হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না। আবার বলো হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না, ঠিক আছে? এটা একটা নিয়ম দেখো। দেখবা তোমার এই যদি কোনো মনে রাখবা এই 5 ইয়ার ওয়ারেন্টি, ইয়ার্স, এই যে ইয়ার্স লেখা দেখা দাও, WRRNTY, 5 ইয়ার্স ওয়ারেন্টি বা গ্যারান্টি। নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বা হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ, তুমি গুগলে সার্চ দাও, তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বা হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ প্লুরাল হবে না। কার্ডিনাল ফার্ডিনাল বাদ দাও, কার্ডিনাল ফার্ডিনাল বাদ দাও। দিস ইজ এ 5 ফিট টেবল হবে না, 5 ফুট টেবল, ঠিক আছে কিনা? বলো নাউনের পূর্বে হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ প্লুরাল হবে না। নাউনের পূর্বে আমি 500 শব্দের একটা রচনা 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 লিখলাম, হ্যাঁ I wrote a 500 words essay, essay। এখানে আমরা লিখতে পারবো না, এসে শব্দটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনো সময় প্লুরাল হয় না। ডান, ঠিক আছে? তুমি যদি তোমার ওই যে সিঙ্গার এসি বা কোনো এসিতে যদি 5 ইয়ার্স লেখা থাকে তাহলে মনে রাখবে ইটস রং। 5 ইয়ার ওয়ারেন্টি, 5 ইয়ার এক্সপেরিয়েন্স, 5 ইয়ার্স না, হ্যাঁ ওকে।
হাইফেন দিলে না দিলে কোনো সমস্যা নেই, হাইফেন না দিল ওকে। হ্যাঁ, তুমি গুগলে সার্চ দাও হাইফেন না দিয়ে, তারপরে কি আসে দেখো। তারপরে কি, তারপরে গেল, কোথায় ছিলাম আমরা? আমরা ওকে। তো ইট ইজ এ গ্রেট স্টেপ টু ফর্মুলেট দ্য 5 year প্ল্যান। তারপরে কি বলো? অফ 3 নম্বরে এটা হবে অফ প্রেজেন্ট ডেমোক্রেটিক গভর্নমেন্ট, অফ প্রেজেন্ট PRESENT প্রেজেন্ট ডেমোক্রেটিক গভর্নমেন্ট, পুরো লিখবা। তারপরে কি বলো? তারপরে করার জন্য টু বিল্ড আপ, বা ফর বিল্ডিং, বিল্ড আপ, টু বিল্ড আপ। তারপর কি বলো? এ হ্যাপি এন্ড প্রসপারাস বাংলাদেশ। এই শেষ থেকে শুরু থেকে চলে গেলাম করার জন্য। কত নম্বর? 4 নম্বর। এ হ্যাপি এন্ড প্রসপারাস বাংলাদেশ, প্রসপারাস বাংলাদেশ, টু হ্যাপি টু বিল্ড আপ এ হ্যাপি এন্ড প্রসপারাস বাংলাদেশ। তাহলে দেখো, ইভেন তুমি যদি দেখো রিভার্স করো, এগুলাতে অনুবাদ যদি ইট ইজ বা দেয়ার ইজ দিয়ে কোনো বাক্য পাও, অনুবাদ তুমি চিন্তা করার সময় রিভার্স করে ফেলবা। দেখো, টু বিল্ড আপ এ হ্যাপি এন্ড প্রসপারাস বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। বুঝছি কিনা? লেখা বোঝা যায় না, মুখে লিখে, আমি আর লিখি নাই। তাহলে টু বিল্ড আপ এ হ্যাপি এন্ড প্রসপারাস বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। 2 নম্বরে বর্তমান কোন প্রেজেন্ট ডেমোক্রেটিক গভর্নমেন্ট, বর্তমান গণতান্ত্রিক সরকারের। এরপরে হলো টু ফর্মুলেট দ্য 5 year প্ল্যান, পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ইজ এ গ্রেট স্টেপ, একটি বড় পদক্ষেপ। ঠিক আছে, রিভার্স করলেও আমাদের অনুবাদটা হয়ে যাচ্ছে। আমি 2 মিনিট 5 মিনিটের মধ্যে শুধু নোট কত নম্বরটা শেষ করবো, এরপরে হোমওয়ার্ক দিয়ে দেবো। ওকে, কালকে পরশুর মধ্যে ইয়াটা শেষ করবো। নোট কত বলো? নোট কত? নোট কত হবে এখন? নোট 8। অনুবাদে প্যাসিভ ভয়েসের প্রয়োগ, অনুবাদে প্যাসিভ ভয়েস এর ব্যবহার, অনুবাদে প্যাসিভ ভয়েসের ব্যবহার, অনুবাদে প্যাসিভ ভয়েসের ব্যবহার। ঠিক আছে, সুন্দর করে আগে লিখো। বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যে আমি লিখানি, তারপর লিখো শেষে। ঠিক আছে, বাংলা বাক্যের শেষে ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে, হয়েছে, হয়েছে, হয়েছিল, থাকবে। ওকে, বাবা, অনেক, 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 ওকে। হয়েছে, হয়েছিল, হয়ে থাকবে, হয়ে থাকবে, হয়ে থাকবে, হতে পারে, যায় যেতে পারে, যায় যেতে পারে, প্রবৃত্তি থাকলে, প্রবৃত্তি থাকলে, থাকলে। তাহলে বাংলা অসমাপিকের ক্রিয়া শেষে হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে, হতে পারে, হয়েছে, হয়েছিল, হয়ে থাকবে, হতে পারে, যায় যেতে পারে, প্রবৃত্তি থাকলে। বুঝছো না? প্রবৃত্তি থাকলে অনুবাদ করার সময়, অনুবাদের সময়, অনুবাদের সময় প্যাসিভ ভয়েস স্ট্রাকচার অনুসরণ করা যেতে পারে, অনুসরণ করা যেতে পারে।
তাহলে তাহলে কি বলো তোমার ব্যাপার এক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করলে কি দ্বারা প্রশ্ন করলে পরে সাবজেক্ট পাওয়া যায়? এক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্টটা পাওয়া যাবে? এক্ষেত্রে কি দ্বারা? তাহলে অনুবাদের প্যাসিভ ভয়েসটা আমরা হলো বাংলা বাক্যের শেষে ভার্ব প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে, হয়েছে, হয়েছিল, হয়ে থাকবে, হতে পারে, যায়, যেতে পারে, এগুলো যদি থাকে অনুবাদ করার সময় আমরা সাধারণত প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা অনুবাদ করব। অনুবাদে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, ওকে। এবং প্রয়োজনে নোট টু দেখানো, নোট টুতে কিন্তু আমরা নোট টু ড্রপ করবো। নোট টুতে কিন্তু বলে রাখছিলাম নোট টু ড্রপ করবো। দেখো বলো তো, নোট টুতে লিখছিলাম না এক পাশে যে সাবজেক্ট নিচে কি দ্বারা প্রশ্ন করলে, বলছিলাম না নোট 8 দেখো, ইয়েস অর নো বলো তো, দেখো তো নোট টুতেই কথা বলা ছিল কিনা। ওকে, তাহলে একটা উদাহরণ, বেশি সময় নেই, আমাদের একটা উদাহরণ শুধু দেখো। বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। হ্যাঁ? তাহলে ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, যায়, যেতে পারে, তাই না? তাহলে দা বুক হ্যাজ বিন পাবলিশড, পাবলিশড, কি বলো, রিসেন্টলি। রিসেন্টলি আর ই সি এন টি আর ওয়াই। তোমরা বলো এই রিসেন্টলি যদি আমরা হ্যাজ এবং এখানে না বসাই, কারোর কোনো আপত্তি আছে নাকি? রিসেন্টলি থেকে ইয়েস নো বলে ফেলো, আপত্তি না থাকলে নো বলে ফেলো। নো। ওকে, হ্যাঁ, অ্যাডভার্ব অফ ম্যানার অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা সাবজেক্ট মূল ভার্বের আগে এনে বসাইতেই হবে এমনটা না, বসাইতে পারি, ঠিক আছে, যে কোনো জায়গায় বসাইতে পারি। চলো, ও প্রচুর পর্যাপ্ত উদাহরণ আছে এখানে। দেখো আমরা একটু স্ক্রিন শেয়ার করি, একটু স্ক্রিন শেয়ার করে দেখো অনুবাদে প্যাসিভ ভয়েসের প্রয়োগ। ওকে, এই উদাহরণটা আগে লিখো এখানে, এখান দিয়ে শুরু হবে পড়া, ঠিক আছে। দেখো, বাংলাদেশের বাংলাদেশের 43তম বিসিএস আসছে, দেখো এই উদাহরণটা লিখো এখানে নিচে, এখান থেকে শুরু হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের, দেখো আমরা আন্ডারলাইন করতে করতে দিই, আন্ডারলাইন করতে পারলে তুমি হয়ে যাবে। দেখো বাংলাদেশের, ওকে, মহান মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে স্মরণ রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয় ভাস্কর্য সংসদ। এটা আগে লিখো, তাহলে হয়ে যাবে। পাশে লিখে রাখবা, আমরা এটা ফলো করব। নোট 8 এন্ড 9। 9 মানে শেষ থেকে শুরু, 9 মানে কালকের আগামী ক্লাসে যেটা দেখবো যে মজার খেলা, শেষ থেকে শুরু, অনুবাদ মিলতেছে। 9 মানে শেষ থেকে শুরু, অনুবাদ। বাংলাদেশের মহান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে স্মরণ রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয় ভাস্কর্য সংসপ্ত। লেখছো, লেখছো, শেষ, লেখা শেষ, লেখা শেষ। হ্যাঁ, দ্য স্ট্যাচু সংসপ্ত। ওকে, লেখা শেষ হলে ইয়েস বলো, ইয়েস। ওকে, ওকে, দেখো, দেখো আমি তোমার আবার এখান থেকে শুধু তোমার দেখাই দিতেছি, হ্যাঁ। তো আমরা এটাতে দেখো, আমি কিন্তু নোট 8 আর 9 লেখা রাখো, আমরা ফলো করতেছি। নোট 8 যদি এটা পেসিভ ভয়েসের স্ট্রাকচার হবে, ওকে, একটু খেয়াল করো তো। এই বাক্যের সাবজেক্ট গুলো কি নির্মাণ করা হয়? নির্মাণ করা হয় ভার্ব প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, যায়, যেতে পারে, পেসিভ ভয়েসের স্ট্রাকচার। ইয়েস অন্য বলো, ইয়েস বলো। নির্মাণ করা হয়, অ্যাক্টিভ না পেসিভ? অ্যাক্টিভ না পেসিভ বলো।
দেখো, দ্য স্কাল্পচার, মনুমেন্ট, স্ট্যাচু, সংসক্ত, যেটাই হোক, হ্যাঁ, ওয়াজ অথবা হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, ঠিক আছে কিনা? তারপরে কি বলো, কোথায়? এই যে 3 নম্বরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 3, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তারপরে স্মরণ রাখতে, টু কমেমোরেট, টু রিমেম্বার, টু অনার, যেটা মনে পড়ছে, স্মরণ রাখতে। এরপরে কি বলো, তারপরে কি, আহ, গৌরবোজ্জ্বল ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও চেতনা। তাহলে দ্য গ্লোরিয়াস হিস্ট্রি, ট্রেডিশন অ্যান্ড স্পিরিট। তারপরে অফ গ্রেট লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। বুঝছো কিনা? আমরা শেষ থেকে শুরু দিয়ে যাওয়ার পরে মিলছে কিনা, ইয়েস অর নো বলে দাও। স্ক্রিনশট দিয়ে রাখো, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই? হ্যাঁ, তুমি লিখে ফেলো, এটা এক্ষুনি লিখে ফেলো। আল্লাহ হাফিজ, 28 তারিখ দেখা হবে। সালাম আলাইকুম, বাই। ওকে, আসসালাম, দুইটা গ্রুপে দিয়ে দিচ্ছি এখনই, দুইটা শীট। পর্যাপ্ত পরিমাণে উদাহরণ আছে, তোমরা যদি কেউ মিস করো, এটা তোমার জন্য মানে আর কোনো প্রফিট নিয়ে আসবে না আর কি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।